তো আজকে আমরা চেষ্টা করব, আমাদের বেশি শ্লোক নেই, আর 29 থেকে 38 পর্যন্ত এই 10টা শ্লোক পড়ে রয়েছে। এই 10টা শ্লোক হয়ে গেলে আমাদের ষষ্ঠ অধ্যায় সমাপ্ত হবে, কারণ এরপরে কিছুদিন একটু বন্ধ থাকবে। তো সেই জন্য আমরা চেষ্টা করব আজকে ষষ্ঠ অধ্যায়টা শেষ করে নিয়ে পরে সপ্তম থেকে শুরু করব, কারণ ষষ্ঠ অধ্যায় শেষ হওয়া মানে নারদ মুনির যে বক্তব্য, জীবনচরিত সমস্ত কিছু, ব্যাসদেবকে যা উনি আদেশ করলেন সেগুলো সমস্ত কিছু সমাপন হবে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখে এসেছি যে শিল ব্যাসদেব নারদ মুনিকে প্রশ্ন করেছেন, এবং তার উত্তর দিতে গিয়ে নারদ মুনি নিজের জীবন কি করে অতিবাহিত হয়েছে, নিজের আগের 3টি প্রজন্ম, মানে এই নারদ জীবন, তার আগে এবং তার আগে এরম ভাবে কি করে তিনি নারদ মুনি হয়েছেন তা উদাহরণ স্বরূপ ব্যাসদেবকে তিনি বোঝাচ্ছেন। এবং এই উদাহরণ দিতে গিয়ে এখন আমরা যে পর্যায়ে রয়েছি সেটা হচ্ছে নারদ মুনি নিজের জীবনে কি করে ভগবানের দর্শন পেলেন, এবং সেই ভগবত দর্শনের সাথে নিজের ভক্তিভাবকে আরো এগিয়ে পূর্ণতা প্রাপ্তি করতে পারলেন। এই পূর্ণতা প্রাপ্তির অংশটুকু আমরা পাবো 33 নম্বর শ্লোক পর্যন্ত, এবং এরপরে 34, 35 কয়েকটি শ্লোক থাকবে, যেখানে তিনি মহর্ষি বেদব্যাসকে আরো কিছু বক্তব্য রেখে যাবেন, এবং এরপরে আমাদের সূত গোস্বামী কিছু বক্তব্য রাখবেন। এই দ্বারা আমাদের এই অধ্যায়টা সমাপ্ত হবে। তো আজকে 10টা শ্লোক আছে, আমরা চেষ্টা করব 10টা শ্লোক পড়ার জন্য। আহ মৌমিতা মাতাজি হাত তুলেছেন, পড়ুন মাতাজি 29 নম্বর শ্লোক আর অনুবাদটা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। 29 নম্বর শ্লোক। কল্পান্ত ইদম আদায় শয়নে অম্বিষি উদম্বত শিশোঈশ অনুপ্রাণম বিবিশে অন্ত অহম বিভ। অনুবাদ: কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণ বাড়িতে শয়ন করলেন, ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন, এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো এখানে নারদ মুনি বলছেন, যেরকম হয় নারদ মুনি ব্রহ্মার পুত্র, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পেরে এসেছি নারদ মুনি একজন দাসী পুত্র ছিলেন, বা তার আগের জন্মে নারদ মুনি একজন গন্ধর্ব ছিলেন। তো সেই ক্ষেত্রে ব্রহ্মার পুত্র কি হিসেবে এলেন, এইখানে হচ্ছে বিষয়টা। প্রভুপাদ খুব সুন্দর করে ওই জন্য বলছেন যে নারদ মুনি ব্রহ্মার পুত্র রূপেই পরিচিত, ঠিক যেমন শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্র রূপে পরিচিত। বাসুদেব মানে বসুদেবের থেকে বাসুদেবা শ্রীকৃষ্ণ এসেছেন, সেই রকমই নারদ মুনি এসেছেন ব্রহ্মার থেকে। তাহলে সেটা কি করে? পরমেশ্বর ভগবান এবং নারদ মুনির মতো তার নিত্য মুক্ত ভক্তরা একইভাবে জড় জগতে আবির্ভূত হন। ভগবদ গীতায় বলা হয়েছে যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্যাং। তাই আচার্যদের সিদ্ধান্ত অনুসারে ব্রহ্মার পুত্র রূপে নারদ মুনির আবির্ভাবও একটি দিব্য লীলা। তার আবির্ভাব এবং তিরোভাব ভগবানের আবির্ভাব এবং তিরোভাবের মতোই সম পর্যায়ে ভুক্ত। তাই ভগবান এবং তার ভক্তরা একই সঙ্গে ভিন্ন এবং অভিন্ন। তাই তারা উভয়ই একই চিন্ময় স্তরের অন্তর্গত। এই জন্য আগের দিন আমি বিষয়টাকে আলোচনা করেছিলাম যে ভগবানের যে সত্তা, অর্থাৎ চিন্ময়ের রূপ, আর আমাদের যে প্রকৃত রূপ, এর মধ্যে কোনো বিভেদ থাকবে না। এই জন্যে আমরা অভিন্ন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা, ভক্তেরা এই সঙ্গে ভিন্ন এবং অভিন্ন, একই জায়গায় তারা ভিন্ন, আবার একই রকম ভাবে তারা অভিন্ন। কিরকম ভাবে? আমাদের রূপ, আমাদের যে অবস্থান শরীরের, এই যেটা আমাদের আধ্যাত্মিক স্তরে হবে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যে অবস্থান হবে, সেটা ভগবান এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তিনিও সর্বদা আনন্দময়, চিন্ময়। তার যে গুণাবলী সমস্ত কিছু, সেগুলো সব আমাদের মধ্যে থাকবে, এখনো আছে, কিন্তু এখনো সেটি সুপ্ত আকারে আছে, আমরা সেটিকে উপলব্ধ করতে পারি না। এই জায়গায় দাঁড়িয়ে ভগবান এবং আমরা হচ্ছি অভিন্ন। ঠিক প্রভুপাদ তার বহু তাৎপর্যে যেরকম দিয়েছেন যে সমুদ্রের সম্পূর্ণ জল আর এক ফোঁটা জল, এর মধ্যে কোনো কোয়ালিটির ফারাক নেই, কোয়ান্টিটির ফারাক আছে। পরিমাণগত ভাবে এটা আলাদা, কিন্তু পরিকাঠামো ভাবে বা তার গুণগত মান হিসেবে সেটি কিন্তু হুবহু এক। তো গুণগত মানের দিকে ভগবান এবং আমরা
সমস্ত জায়গায় অভিন্ন, কিন্তু কোয়ান্টিটি হিসেবে পরিমাণগতভাবে ভগবান সম্পূর্ণ আর আমরা অংশ। এটাই হচ্ছে ফারাক। ঠিক আছে, নারদ মুনিও একই রকম, এবং এটা এই একই রকমতা করে এসছে। কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণ বাড়িতে শয়ন করলেন, ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করে গেলেন। ব্রহ্মার একদিন শেষ, ব্রহ্মা চললেন ঘুমোতে। এই যে ঘুমোতে চললেন, তখন কি করলেন তিনি? আবার ওখানে প্রবেশ করে গেলেন, এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম। এই বক্তব্য নারদ মুনি রাখলেন। এবং এর পরে কি হচ্ছে, 30 নম্বর শ্লোক এবং অনুবাদ। সন্তুপ্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। 30 নম্বর শ্লোক। সহস্রযুগ পর্যন্তে উত্থায়েদং শিশিক্ষত মরিচি মিশ্রা ঋষয় প্রাণেভ্যং চ জঞ্জিরে। অনুবাদ: 430 কোটি সৌর বৎসরের পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরীচি, অঙ্গিরা, অত্রি আদি ঋষিদের তার দিব্য দেহ থেকে সৃষ্টি করেন, তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো এখানে এটা একটা অ্যাপ্রক্সিমেশন বলা হচ্ছে। এটা বলছেন যে 430 কোটি সৌর বৎসর পরে ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরিচি, অঙ্গিরা, অত্রি আদি ইত্যাদি ঋষিদের তার দিব্য দেহ থেকে সৃষ্টি করেন, তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম। প্রভুপাদ এখানে বলছেন ব্রহ্মার একটি দিন হচ্ছে 432 কোটি সৌর বৎসর, সে কথা ভগবদ গীতাতে বলা হয়েছে। সেই হিসেবে তার রাত্রিও 432 কোটি সৌর বৎসর, ভগবদ গীতাতেও সে কথাও বলা রয়েছে। তাই সেই সময় ব্রহ্মা তার স্রষ্টা গর্ভদক্ষাই বিষ্ণুর শরীরে যোগ নিদ্রায় নিদ্রিত থাকেন। এইভাবে নিদ্রিত অবস্থা থেকে জেগে উঠে ব্রহ্মা ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি শুরু করেন। তখনই ভগবানের অপ্রাকৃত শরীরের বিভিন্ন অঙ্গ থেকে সমস্ত মহর্ষিরা আবার আবির্ভূত হন, এবং নারদ মুনিও তখন আবির্ভূত হন। অর্থাৎ নারদ মুনি তার একই চিন্ময় শরীর নিয়ে আবির্ভূত হন। এই যে একটু আগে যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হচ্ছে এটা। তাহলে নারদ মুনির চিন্ময় শরীর ভগবানের থেকেই আসলো, ভগবানের অংশ, তাহলে ভগবানের থেকে আর আলাদা কিছু নয়। তো সেই কারণের জন্য তার শরীরটাও ওই রকমই চিন্ময় প্রাপ্ত হলো। ঠিক যেমন মানুষ সেই একই শরীরে জেগে ওঠে। নারদ মুনি সর্বশক্তিমান ভগবানের জড়া সৃষ্টিতে এবং চিন্ময় জগতের যে কোনো জায়গায় বিচরণ করতে পারেন। তিনি তার চিন্ময় শরীরে আবির্ভূত হন এবং অন্তর্হিত হন। তার সেই শরীর, দেহ এবং আত্মার কোনো পার্থক্য নেই, যা বদ্ধ জীবের মধ্যে দেখা যায়। সমস্যা কি? আমাদের যে শরীর আছে সেই শরীরের একটা সীমাবদ্ধতা আছে। এরকম সীমাবদ্ধতা, কথার কথা আমরা এমনিতে অনুভব করব না। কোনো জায়গায় আমাদের চুলকাচ্ছে, একটুখানি চুলকালাম, সুখ পেলাম, আরেকটু চুলকালাম, সুখ পেলাম, খুব ভালো করে চুলকালাম, সুখ তো ভালো পেলাম, কিন্তু এরপরে জ্বালা করতে শুরু করলো। এইটা হচ্ছে বদ্ধ জীবেদের বলা চলে আবিষ্টতা। আমাদের একটা প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে। খেতে ইচ্ছা করলো, খেলাম, আরো ভালো লাগলো, খেলাম, আরো অপূর্ব লাগলো, 56 ভোগ খাচ্ছি, কিন্তু 56 পুরো 56 পেটে যেতে পারলো না, কারণ পেটটা ফুলে গেছে, গলা পর্যন্ত হয়ে গেছে, কণ্ঠ আর যাবে না। ঠিক আছে, তো আমাদের সবকিছুতে একটা সীমাবদ্ধতা রাখা আছে। এই সীমাবদ্ধতাটা জড় শরীরের মধ্যে সম্ভব যখন সেই জড় শরীর রক্ত, মাংস, চামড়া, এই সবগুলো, হাড়, এই সব সমস্ত কিছু দিয়ে তৈরি, কারণ এগুলো সবই জড় জাগতিক পদার্থ। চিন্ময় শরীর যখন প্রাপ্ত হবে, চিন্ময় শরীরে এই রকম ধরনের কোনো কিছুর বাধ্যবাধকতা নেই। আমরা যেটা চাই সেটা করতে পারি, যেখানে চাই সেখানে যেতে পারি, যা চিন্তা করি সেটি সম্ভবপর হতে পারে। এটা হচ্ছে তার সুবিধা। আজকের দিনে আমরা চিন্তা করে যে কোনো জায়গায়, কথার কথা কেউ হয়তো বিদেশ ভ্রমণ কখনো করেছেন, চুপটি করে চোখটা বন্ধ করে ভাবুন সেই বিদেশের সেই জায়গায়, দেখবেন ওখানে পৌঁছে গেছেন। মানসিকভাবে আমরা কিন্তু সেখানে পৌঁছে যাব হট করে, কিন্তু এই শরীর নিয়ে আমরা সেখানে যেতে পারবো না। তাহলে আমাদের যে মন রয়েছে সে কিন্তু যেতে সক্ষম, শরীর যেতে সক্ষম নয়। এই মনটা বহুদিন ধরে ধীরে 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 করে জড় জগতের মধ্যে থেকে থেকে দূষিত হয়ে গেছে।
আমাদের কাজ এই দূষিত মনকে পরিষ্কার করে নিয়ে ভগবানের সেবায় দেওয়া, যেটা নারদ মুনি এতদিন পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে এলেন কিরাম ভাবে করতে হবে। আরো সুন্দর করে বলবেন, আমরা যখন 34-35-এর দিকে যাবো আরো সুন্দর করে বলে দেবেন। আমাদের উচিত সেই মনকে যা জড়জাগতিক কলুষতার মধ্যে রয়েছে তাকে ভগবানের সেবায় নিমজ্জিত করা, এবং তার দ্বারা কি হবে, এই চিন্ময় শরীর প্রাপ্ত হবে। আর এই চিন্ময় শরীর কিরম ভাবে আসছে, পরিষ্কার নারদ মুনি বললেন ভগবানের দেহ থেকেই আবার সৃষ্টি হচ্ছে। তো তার দেহ থেকে সৃষ্টি হচ্ছে, ওই সমুদ্রের জলের থেকে একটি ছোট্ট বিন্দু আলাদা হয়ে যাচ্ছে। তো হুবহু সবকিছু একই রকমের থাকছে এই কারণে। এরপরে কি বলছেন যে কিরম ভাবে উনি ভগবানের সেবায় ওই চিন্ময় শরীর নিয়ে কিভাবে ভগবানের সেবায় লীল হলেন। 31 নম্বর শ্লোক, সবিতা মাতাজি পড়ুন শ্লোকার অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অন্তর্বহি চ লোকান্ত্রিণ পজ্যেমি। প্রভু এটা উচ্চারণ কি হবে? লোকান্ত্রীণ না, অন্তর্বহিশ্চ লোকান্ত্রীণ পর্যম্যস্কন্দিতব্রতঃ, এরকম। পরপত্রঃ অনুগহৎ মহাবিষ্ণু অবিঘাত গতি কচিত। অনুবাদ: তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণু কৃপায় আমি অপ্রাকৃত জগতে, এই জড় জগতের ত্রিভুবনে অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করেছি, কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় দৃঢ়বদ্ধ হয়েছি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একদম। তাহলে এই পর্যায়টা কখন আসবে? শ্রীমদ্ ভাগবতমের প্রতিটি শ্লোক হচ্ছে অমৃত বলা মুশকিল, আমি তো কখনো পান করিনি, হয়তো তার থেকেও যদি কোনো বেশি কিছু থেকে থাকে তার থেকেও অতুলনীয়। কখন এইটি সম্ভব? পরিষ্কার বলছেন, খেয়াল করুন। সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপ্রাকৃত জগতে এবং জড়জগতের ত্রিভুবনে অপ্রতিহত ভাবে সর্বত্র ভ্রমণ করছি। ভগবান ফুল ফ্যাসিলিটি দিয়ে দিয়েছে, গ্রিন কার্ড, যেখানে খুশি যাও। কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় দৃঢ়ব্রত হয়েছি। এর অর্থ হচ্ছে যখনই এই দুটি সম্ভবপর হবে, নিরন্তর ভগবানের সেবা এবং কিরকম সেবা, প্রেমময়ী সেবায় দৃঢ়ব্রত হয়েছে, যখনই এই দুটি সম্ভবপর হবে তখন অপ্রতিহতভাবে ভগবান সবকিছু ছাড় দিয়ে দেবেন। অর্থাৎ চিন্ময় শরীরের বলা চলে শরীর প্রাপ্তি হয়তো এই জড় শরীরের মধ্যে হবে না, কিন্তু চিন্ময়ত্ব প্রাপ্তি এই জড় শরীরের দ্বারা সম্ভবপর হয়। হয়তো বিষয়টা একটুখানি জটিল বলে মনে হলো, কিন্তু এটা খোলসা করে বলতে গেলে অনেকটা সময় লাগবে। বিষয়টা হয় এরকম যে আমরা এই জড় শরীরের মধ্যে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়র দ্বারা আষ্টে পৃষ্ঠে বদ্ধ হয়ে রয়েছি। ঠিক আছে, কিরম ভাবে বদ্ধ হয়েছি আমি চেষ্টা করছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য। আমি দেখছি আমি পারি কিনা। স্ক্রিন শেয়ার তো আমি করে দেবো, বোধহয় সাউন্ড এখান থেকে হয়তো চলে যাবে। হ্যাঁ, আমি চেষ্টা করি, যদি শুনতে পান, ইংরেজিতে আছে। ঠিক আছে, বিষয়টা এরকম হবে যে একজন ভদ্রলোক আসবেন, আরেকটি ছেলেকে বলবে এই 4 গণ্ডির মধ্যে তুমি দাঁড়িয়ে থাকো, তুমি যদি এর মধ্যে দাঁড়িয়ে থাকো দিনের শেষে আমি তোমাকে পয়সা দেবো। ঠিক আছে, এরকম ভাবে ব্যাপারটা বলবেন, ইংরেজিতে হবে। একটু চেষ্টা করুন ব্যাপারটা বোঝার, আমি আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। জাস্ট a minute, present something else, entire screen share, হ্যাঁ দেখা যাচ্ছে, পারফেক্ট। This is the video, goes to full screen, full sound. You see these 4 lines? Yeah, very good. I just needed to stand there until 5:30 today. I'll give you $50. Yeah, I'll do it. ছেলেটি 4 গণ্ডির মধ্যে দাঁড়িয়ে থাকলো।
5:30 পর্যন্ত। Great job. Thank you. I'd like to offer you a full-time position here. Yes, absolutely. I'd love to. Very good. Great. চাকরি পেয়ে গেল, খুব খুশি। Buddy. We just wanted to come by and see if you want to skate Midtown with us. I'm working. I বন্ধুরা really বলছে can't. খেলতে Is যেতে, anyone even watching you? I'm making a living. উপায় Have নেই, fun. তোকে 5:30 দাঁড়িয়ে থাকতে হবে ওখানে। বয়স বাড়লো, বড় Be হচ্ছে, loyal, reliable. You're an asset to me. Come with me. I'm raising your salary by 30%. পজিশন বেড়ে গেল, Now, you're here. Oh, really? ইনক্রিমেন্ট। Check it out. This thing is massive. Look at all this room. You can see the bridge from here. You earned it. This is incredible. শুধু স্কোয়ারটা বড় হলো, আর কিছু হলো না, বয়স শেষ হয়ে গেল। Your day's pay, $2,000. But I'd like to retire now if I could. It's been a pleasure working with you. রিটায়ার করলো, 60 বছর শেষ। এবারে ওই স্কেটবোর্ড চাইতে গেল কারোর থেকে, যে স্কেটবোর্ডটা যৌবন অবস্থায় মজা করতে পারেন, এখন আর বয়স নেই। So, এটা হচ্ছে আমাদের প্রকৃত অবস্থা। আমি জানি না আপনারা কতটা দেখতে পেলেন বা শব্দ শুনতে পেয়েছেন কিনা, শোনা গেছিল তো? হ্যাঁ, পুরো ক্লিয়ার ছিল প্রভু। বিষয়বস্তুটা ছিল হচ্ছে যে এই 4 গণ্ডির মধ্যে আমাদের যৌবন থেকে বার্ধক্য তথা মৃত্যু অবস্থা পর্যন্ত সম্পূর্ণরূপে অতিবাহিত হয়ে চলেছে, সম্পূর্ণরূপে অতিবাহিত হয়ে চলেছে, এবং আমরা দুর্ভাগ্যবশত তার খেয়াল পর্যন্ত করতে পারছি না যে কি হচ্ছে আমাদের সাথে, কি হচ্ছে এই বিষয়টা পর্যন্ত আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা করে যাচ্ছি কন্টিনিউ একই কাজ, চাকরি করছি, অর্থ রোজগার করছি, সমস্ত কিছু করছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে কিছুই লাভ পাচ্ছি না। হ্যাঁ, প্রমোশন হচ্ছে, প্রমোশন হচ্ছে, প্রমোশনে কি হচ্ছে, শুধুমাত্র যে চৌকো জায়গাটা সেটা বাড়ছে, আর কিছু হচ্ছে না। এটা চলতে থাকবে, এটাই জড়জাগতিক কাজ, এর মধ্যে আলাদা কিছু নেই। কিন্তু আমাদের কিসের মধ্যে জুড়তে হবে? ভগবানের প্রেমময়ী সেবায়। দেখা যাচ্ছে কি শেয়ার হয়েছে, এসছে? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের কিসে জুড়তে হবে? নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায়। এবারে যে ভিডিওটা দেখালাম সেখানে কোনো জায়গায় হরিনাম নেই। আমরা যদি কথার কথা ওই চৌকো জায়গার মধ্যে থেকেই শুধুমাত্র হরিনামটুকু করি, শুধুমাত্র যদি হরিনামটুকুকে করতে থাকি, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটুকুকে যদি করতে থাকি, ভগবান বলছেন, আমাদের আচার্যবর্গরা বলছেন, ভগবানের প্রেমময়ী সেবায় আমরা যুক্ত হব। এর বিস্তারিত আলোচনা আমি পরের দিন যখন সামনাসামনি যাব আমি করব, ঠিক আছে? শুধু ওইটার দ্বারা যদি হয় তাহলে প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যাবে, ঠিক আছে? এই জায়গাটা আমাদের আনতে হবে। আস্তে আস্তে করে যখন আমরা আনতে পারবো এটা, তখন কি হবে? সততং কীর্তয়ন্তো মাং যতন্তস্য দৃঢ়ব্রতঃ নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। সত্তা আমাকে মনে করতে করতে এবং আমার ভক্তদেরকে প্রণাম করতে করতে ভগবৎ প্রাপ্তি সম্ভবপর হবে। প্রভুপাদ এখানে 3টে লোকের বিষয়ে বলেছেন। এখানে যেমন প্রভুপাদ বলছেন, ভগবদ গীতায় বলা হয়েছে জড়জগতে 3টি লোক রয়েছে, ঊর্ধ্বলোক, মধ্যলোক ও অধোলোক। ঊর্ধ্বলোকের ঊর্ধ্বে অর্থাৎ ব্রহ্মলোকের ঊর্ধ্বে রয়েছে ব্রহ্মাণ্ডের জড় আবরণ, এবং তার ঊর্ধ্বে চিদাকাশ, যার বিস্তৃতি অন্তহীন, সেখান থেকে অসংখ্য জ্যোতির্ময় বৈকুণ্ঠ লোক রয়েছে, যেখানে ভগবান তার নিত্য মুক্ত পার্ষদদের সঙ্গে বিরাজ করেন। নারদ মুনি জড়জগতের এবং চিৎজগতের এই সমস্ত লোকেই ভ্রমণ করতে পারেন। এটা ভ্রমণ করতে পারার গ্রিন কার্ড কি? সততং কীর্তয়ন্তো মাং, আর কিচ্ছু না। কিসের দ্বারা? প্রেমময়ী সেবার দ্বারা। যখন দৃঢ়ব্রত হয়েছেন, খুব কঠিন কি? নিরন্তর ভগবান সেবা, প্রেমময়ী সেবা। কিরকম সেবা? দৃঢ়ব্রত। কন্ডিশন সোল, আমরা কন্ডিশন আছে, কিন্তু তার সাথে আমাদের আরেকটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? ডিসিপ্লিন, শৃঙ্খলা, দৃঢ়ব্রত। তো ভগবানের নাম করতে তো শুধু জিভটুকু লাগে, আর কিছু তো লাগে না প্রকৃতপক্ষে।
আমরা যদি কখনো মনে করি যে না আমার অনেক কষ্ট হচ্ছে, আমি ভগবানকে ভোগ দিতে পারছি না, আমার এখানে হচ্ছে না, আমি ওখানে করতে পারছি না, এটাকে তো কেউ আটকাতে পারবে না। বলা হয়তো আটকাতে পারবে, জীবটাকে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে হালকা হালকা করে এটুকু তো চলতে পারে। এই দৃঢ়ব্রতাটা দরকার আছে। এবং এটা এরকম নয় যে আমি বলছি মানে আমাদের হয়ে গেছে, সবাই আমরা একই রোগগ্রস্ত, প্রত্যেকে একে অপরকে বলতে হবে এবং কৃষ্ণ কথা শ্রবণ এবং কৃষ্ণ কথা বক্তব্য রাখা, হয় কৃষ্ণ মন্ত্র অথবা হরি কথা, তার মাধ্যমে এটি সম্ভবপর হবে। প্রভুপাদ আরো কি বলছেন দেখুন, ঠিক যেমন পরমেশ্বর ভগবান নিজে তার সৃষ্টির যে কোনো জায়গায় যেতে পারেন, জড় জগতে জীবেরা জড়া প্রকৃতির সত্য রজ তম এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত, আমরা সবাই প্রভাবিত হয়ে রয়েছি, কিন্তু শ্রী নারদ মুনি জড়া প্রকৃতির এই সমস্ত গুণের অতীত এবং তাই তিনি এইভাবে সর্বত্র ভ্রমণ করতে পারেন। তিনি হচ্ছেন একজন মুক্ত মহাকাশচারী। শ্রী বিষ্ণুর অহৈতুকী কৃপা অতুলনীয় এবং তার এই ধরনের কৃপা ভক্তরাই কেবল উপলব্ধি করতে পারেন। তাই ভক্তদের কখনো অধঃপতন হয় না, কিন্তু জড়বাদীদের অর্থাৎ সকাম কর্মী এবং মনোধর্মী জ্ঞানীদের প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে অধঃপতন হয়। এটা যারা জ্ঞানী বা যারা ব্রহ্ম পর্যন্ত উপাসনা করেন সেই বিষয়ে প্রভুপাদ বলছেন। আর কি বলছেন একদম শেষে যদি আমরা আসি, ভগবত ভক্তি মার্গের সমস্ত মহাজনেরা নারদ ভক্তি সূত্রের নির্দেশ অনুসারে নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করেন, তাই সমস্ত ভগবত ভক্তরা নির্দ্বিধায় ভগবানের রাজ্য বৈকুণ্ঠ লোকে প্রবেশ করার যোগ্যতা লাভ করেন। তো নারদ ভক্তি সূত্র, নারদ পঞ্চরাত্র এই হিসেবে কিন্তু আমাদের আচার্যরাও আমাদের কাছে যা বিধি, পূজা বিধি, অর্চন বিধি সমস্ত কিছু সব দিয়ে গেছেন। তো আমরা যদি নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করি তাহলে আমরা ভগবানের ভক্ত তথা বৈকুণ্ঠ লোকের জন্য দরজা খোলা। ঠিক আছে, এবং নারদ মুনি এরপরে ভগবানের দেওয়া যে সঙ্গীত বাদ্যযন্ত্র তার দ্বারা কি করলেন, শ্লোক নম্বর 32-এ বলছেন। আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। দোলা বিশ্বাস মাতাজি পড়ুন মাতাজি, 32 নম্বর শ্লোক আর অনুবাদ। হরে কৃষ্ণ প্রণাম। প্রণাম। শ্লোক নম্বর 32। দেবদত্তম ইমাম বিনাম সরব্রহ্ম বিভূষিতাম মূর্ছয়িতা হরিকথাম গায়মানহ চরামি অহম। অনুবাদ: এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই বাণী বাজিয়ে সর্বব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কি বলছেন, এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই বীণা বাজিয়ে সরব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করি। নারদ মুনি বলছেন কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। ভগবান যে যা যন্ত্র পেয়েছেন তা কি জন্যে, ভগবান কর্তৃক প্রদত্ত। আর কি গাইছেন, সরব্রহ্ম বিভূষিত, সেটি কি, ভগবানের মহিমা। কিরাম করে করেন, নিরন্তর কীর্তন করি। এইগুলি হচ্ছে ভক্তের গুণ। কি করছেন, স্বরের দ্বারা তিনি ব্রহ্মস্বরূপ ভগবানকে কল্পনা করছেন এবং তার নানান লীলা, নানান মহিমা কীর্তন করে যাচ্ছেন। কখন, সর্বক্ষণ সর্বক্ষণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে নারদ মুনিকে বীণা দান করেছিলেন সে কথা লিঙ্গ পুরাণে বর্ণিত হয়েছে এবং শিল জীব গোস্বামীও সেই কথার উল্লেখ করেছেন। এই অপ্রাকৃত বাদ্যযন্ত্রটি শ্রীকৃষ্ণ এবং নারদ মুনির থেকে অভিন্ন, কেননা তারা সকলেই অধোক্ষজ তত্ত্ব। এই বীণার স্বর অপ্রাকৃত এবং তাই এই বীণা বাজিয়ে নারদ মুনি যে ভগবানের মহিমা এবং লীলা বর্ণন করেন তাও জড়াতীত অপ্রাকৃত তত্ত্ব। সঙ্গীতের 7টি সুর, প্রভুপাদ 7টি সুর এবং তার আমাদের শাস্ত্রগত নাম সমস্ত কিছু বলে দিলেন, বললেন জড়াতীত এবং বিশেষ করে চিন্ময় সঙ্গীতের জন্যই সেগুলি ব্যবহার করা হয়ে থাকে। ভগবানের শুদ্ধ ভক্তরূপে শ্রী নারদ মুনি সর্বদাই তার দেওয়া বীণা বাজিয়ে তার প্রতি তার কৃতজ্ঞতা প্রদর্শন করেন এবং এইভাবে তিনি নিরন্তর ভগবানের দিব্য মহিমা কীর্তন করেন এবং তাই সেই অতি উচ্চ পদ থেকে তার কখনো পতন হয় না। শ্রীল নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করে এই জড়জগতের মুক্ত পুরুষদেরও কর্তব্য হচ্ছে সারে গামা আদি সপ্তস্বরের যথার্থ সদ্ব্যবহার করে নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করা, যে নির্দেশ ভগবান নিজেও ভগবদ গীতায় দিয়ে গেছেন। তো আমরা যদি দেখি আমাদের আচার্যবর্গদের মধ্যে, তাহলে
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রচুর এরকম ধরনের গীতাবলী এবং নানান রকমের সঙ্গীত রচনা করে গিয়েছেন। নরোত্তম দাস ঠাকুর তার যে রচনা সেগুলো সমস্ত হচ্ছে শ্রীমদ্ ভাগবত এবং চৈতন্য চরিতামৃত সবকিছুর নিষ্কর্ষ, মানে তার সম্পূর্ণ সামারি বা যেটা সেই জিনিসকে নিয়ে, সেই সমস্ত নিষ্কর্ষকে নিয়ে যদি কোনো কিছু লিখে থাকেন তাহলে সেটা নরোত্তম দাস ঠাকুর সঙ্গীতের মাধ্যমে লিখে গেছেন। এবং আমরা সত্যি কথা বলতে খুব মহান সৌভাগ্যশালী যারা বাংলায় পড়তে সমর্থ, এবং আমরা বাঙালি বাঙালি বলে আমাদের কাছে এই সুবিধাটা রয়েছে যে আমাদের ওই গান বা ওই ছন্দ ওগুলোকে বুঝতে গিয়ে আলাদা করে বুদ্ধি প্রয়োগ করার দরকার পড়ে না। তো আমাদের উচিত হচ্ছে সেই সঙ্গীত তথা আমাদের কীর্তন এবং আমাদের যে বলা চলে ভজন সেগুলিকে অধ্যয়ন করে এবং তার থেকে নিষ্কর্ষগুলোকে নেওয়া। কারণ কি এই নারদ মুনির থেকেই আসছে। নারদ মুনি শুরু করেছিলেন পরিষ্কার ভগবানের কীর্তন মহিমা, তারপরে সেই থেকে আমাদের আচার্যরা আমাদের সেই সুযোগ দিয়ে গেছেন। হতেই পারে আমাদের শ্লোক মনে থাকলো না, আমরা কোনো রকম ভাবে কখনো কোনো কিছু ঘটিত হলো সেই শ্লোক মনে করে তার শব্দ উচ্চারণ মনে করে আনতে পারছি না, কিন্তু সঙ্গীত আকারে আমাদের মাতৃভাষার মধ্যে যা আছে তাতে তো আনতে কোনো অসুবিধা নেই। এই জন্য আমরা আমাদের আচার্যদের প্রতি কৃতজ্ঞ। কিরাম করে ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শোধো হে আমারে, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। তাই আমরা কি চাইছি? বৈষ্ণব ঠাকুর যে গুরু, যে আচার্য, তোমার চরণ ধরছি, তুমি কৃপা করে কৃষ্ণ প্রদান করো। এই কৃষ্ণকালে কোত্থেকে এলো? নারদ মুনির থেকে এলো। নিজেই দেখে নিন, নারদ মুনির থেকে ধীরে ধীরে করে নারদ মুনি আচার্য, তিনি তার পরের আচার্যকে দিয়েছেন। এই করে 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 আমাদের শ্রীল প্রভুপাদ, তারপরে আমাদের গুরুদেব পর্যন্ত কৃষ্ণ এসে রয়েছেন। আমাদের কি কাজ? শুধু কৃষ্ণ তার থেকে চেয়ে নেওয়া, শুধু চেয়ে নেওয়া। এটুকু আমাদেরকে কষ্ট করতে হবে। জানি কষ্ট, কেন কষ্ট? মইয়ে ওপরে ওঠা কষ্ট না নিচে নামা কষ্ট? উপরে ওঠা। আমাদের ওপরে উঠতে হচ্ছে, নিচে সবাই না টেনে ধরে রেখেছে মোহ মায়া সংসার, ঠিক আছে, নানান রকমের আমাদের সামাজিক কর্ম, পরিবার পরিজন, অর্থ, জমি বাড়ি, টাকা পয়সা, তারপরে আমাদের কি সামাজিক সম্মান, সব আমাদেরকে টেনে ধরে রেখেছে, যেতে দেয় না ওপরে। তাই জন্যে নিচে নামা, নিচের দিকে তাকানো খুব সহজ, উপরে উঠতে একটু কষ্ট। কিন্তু কি একটু উঠলেই বৈষ্ণব ঠাকুর রয়েছে, কৃষ্ণ রয়েছে, প্রাপ্তি সম্ভব। দেখা যাচ্ছে আমাদের উদাহরণ চোখের সামনে, ঠিক আছে। এবং যদি আমরা এরম করে কৃষ্ণ ভজন করি, সততং কীর্তয়ন্তমাং, তাহলে কি হবে? নারদ মুনি নিজের জীবন দিয়ে বললেন। শ্লোক নম্বর 33 আর তার অনুবাদ। কবিতা মাতাজি পড়ুন, খুব সুন্দর শ্লোক, পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক নম্বর 33। প্রয়াগায়তঃ স্ববীর্যানি তীর্থপাদঃ প্রিয়শ্রবাঃ আহুতা ইব মে শ্রীক্রং দর্শনং যতি চেতসি। অনুবাদ: যখনই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শ্রুতিমধুর মহিমা এবং কার্যকলাপ কীর্তন করতে শুরু করি, তৎক্ষণাৎ তিনি আমার হৃদয়ে আসনে আবির্ভূত হন, যেন আমার ডাক শুনে তিনি চলে আসছেন। হরে কৃষ্ণ প্রভু, মনের কথা। অপূর্ব শ্লোক, অপূর্ব শ্লোক। এবার এই বিষয়টা কি হচ্ছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শ্রুতিমধুর মহিমা এবং কার্যকলাপ কীর্তন করতে শুরু করি, তৎক্ষণাৎ তিনি আমার হৃদয়ে আসেন, আবির্ভূত হন, যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন। এই বিষয়কে নিয়ে আমি চেষ্টা করব যেদিনকে যাব সামনাসামনি, কি করে এই ডাকে আসেন আর কোথায় আমরা ডাক দিই, সেটি একদম স্পষ্ট হয়ে যাবে চোখের সামনে।
এবং এটি হচ্ছে প্রতি মুহূর্তে, আমরা এটিকে উপলব্ধ করতে পারছি না। নারদ মুনি একটি এমন স্তরে গেছেন যেখানে উনি পরিষ্কার বলছেন উনি প্রেম স্তর চলে এসেছেন। প্রেম স্তরে চলে আসার পরে ভাব স্তর থেকে শুরু হয়ে গেছিল, উনি বলা শুরু করে দিয়েছিলেন। তো ভাবের পরে ধীরে ধীরে করে যতক্ষণে প্রেম এসছেন, উনি পরিষ্কার এখন উপলব্ধি করতে পারেন যে তার হৃদয়াসনে ভগবান বিরাজ করেন। যখন ভগবান কারুর হৃদয়ে বিরাজ করেন, তাহলে সেই গুরু আমাদেরকে ভগবান দিতে পারেন। কেন? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও সঙ্গতি আছে। একটু আগে আমরা বললাম বৈষ্ণব ঠাকুর, তাহলে বৈষ্ণব ঠাকুরের কাছে কৃষ্ণ আছে। কোথায় আছে? তার হৃদয়ে কৃষ্ণ রয়েছেন। যার কাছে আছে সেই তো দেবে। আমি তো ভিখারির কাছ থেকে গিয়ে লোন চাইবো না, যার কাছে পয়সা আছে তার কাছে গিয়ে লোন চাইবো। ঠিক সেরকমই কৃষ্ণ কে দিতে পারে? যার কাছে কৃষ্ণ আছে। নারদ মুনির কাছে কৃষ্ণ রয়েছে, তাই জন্যে নারদ মুনি কৃষ্ণ দিতে পারছেন। প্রভুপাদ খুব সুন্দর বলছেন, দেখুন, পরমেশ্বর ভগবান তার দিব্য নাম রূপ লীলা আদি থেকে অভিন্ন। এই বিষয়ে তুলতে গেলে আমাদের আপনারা জানেন অবশ্যই ভগবানের একটা ইয়ে রয়েছে, মানে এটাও ছন্দা আকারে এটা লিখে গেছিলেন আমাদের বল্লভাচার্য প্রণীত মধুরাষ্টকম। মধুরাষ্টকমে যদি আমরা যাই তখন ওখানে 5 নম্বর শ্লোকে পাবো, করণং মধুরম তরণং মধুরম হরণং মধুরং রমণং মধুরম वमितं मधुरं शमितं मधुरं मधुराधिपतिरखिलं শ্রীকৃষ্ণের কার্যকলাপ মধুর। করণং, যা উনি করেন সবকিছু মধুর। তরণং, তিনি ভক্তদের সঙ্গে যে সমুদ্র, যে ভব সমুদ্রকে পার করেন, তারণ করেন তাদেরকে, সেই তরণাং অপূর্ব মধুর। আর কি করেন? ভক্তদেরকে মন চুরি করে নেন। আমরা দেখেছিলাম চৌরাষ্ট্রকমের ক্ষেত্রে আছে, সেরকমই ভক্তদের যে মন চুরি করে নেন, তা হরণ করেন, সেই হরণাং মধুর। এবং কি তাদের সঙ্গে যে ক্রীড়া করেন, সেই রমণাং, তাও মধুর। আর কি তার বাক্য বা তার ভগবানের প্রকাশ, বমিতাং মধুরাং। আর কি শমিতাং, শমিতাং মানে হচ্ছে তার যে ভক্তদের দুঃখ দূর করার, শমন করার যে ক্ষমতা, তাও মধুরাম। কেন? তিনি মধুরতার অধিপতি শ্রীকৃষ্ণ, তার সবই মধুর। ঠিক প্রভুপাদ একই জিনিস দেখুন বলে গেলেন, ভগবানের নাম রূপ লীলা আদি সমস্ত কিছু সব অভিন্ন, কারণ তিনি মধুরাপতি, ফলে তার যা কিছু হয় সব মধুর। এবারে যদি তিনি মধুর হয়, তার সবকিছু মধুর হয়, তার থেকে সৃষ্ট চিন্ময় শরীর প্রাপ্ত তার ভক্ত, সেও কি হবে? মধুর হবে। তিনি যে ভক্তের হৃদয়ে অবস্থান করবে, তার অবস্থান কি হবে? মধুর হবে। এই কারণেই শ্রীল প্রভুপাদ 70 বছর বয়স হওয়া সত্ত্বেও ভগবানকে তার হৃদয়ে বিরাজমান করে আজকে আমাদেরকে এই ইস্কন বা এই সংস্থা দিয়ে যেতে পেরেছেন। আজকে যদি আমরা কারুর প্রতি কৃতজ্ঞতা বোধ সহকারে এই শাস্ত্র অধ্যয়ন করি বা ভগবানের পথে এগোনোর চেষ্টা করতে পারি, সেটি হলেন একমাত্র শ্রীল প্রভুপাদ। তার হৃদয়ে কৃষ্ণ ছিল, সেই কৃষ্ণ উনি কি করলেন? তার যে পরবর্তী গুরুবর্গ তাদের মধ্যে দিয়ে গেলেন, বৈষ্ণব ঠাকুর দিয়ে গেলেন। এবং আমাদের গুরুবর্গ এখন নিজেরা বলছেন, তোমরা তৈরি হও, যোগ্যতা সম্পন্নতা অর্জন করো এবং এই কৃষ্ণ আমার থেকে নাও, আমাদেরকে সেই পর্যায়ভুক্ত হতে হবে। আরো কি বলছেন প্রভুপাদ? শুদ্ধ ভক্ত যখনই ভগবানের নাম মহিমা লীলা শ্রবণ কীর্তন স্মরণ করার মাধ্যমে শুদ্ধ ভক্ত সেবায় যুক্ত হন, ভগবান তখন সেই শুদ্ধ ভক্তের হৃদয় রূপ দর্পণে প্রতিবিম্বিত হয়ে তার চিন্ময় দৃষ্টিতে প্রকাশিত হন। এই জন্যে মধুরাষ্টকমের শ্লোকটাকে আমি উল্লেখ করলাম, ভগবানের যে দিব্য প্রকাশ তাও মধুর। আর প্রভুপাদ এখানে কি বলে গেলেন? হৃদয় রূপ দর্পণে প্রতিবিম্বিত হয়ে চিন্ময় দৃষ্টিতে তিনি প্রকাশিত হন। অর্থাৎ আমার হৃদয় যদি প্রকাশিত হয় ভগবানের মহিমান্বিত মধুরতা রূপে, তাহলে আমার অবস্থাও কি হবে? তাই হবে। এটাই হওয়া যুক্তিযুক্ত শুদ্ধ ভক্তের ক্ষেত্রে। তাই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত শুদ্ধ ভক্ত সর্বক্ষণ
তখন ভগবানের সান্নিধ্য অনুভব করেন। কারণ সেই মধুমতার জন্য এরকম হয় যে ধীরে ধীরে করে যে ভক্ত সে ওই মধুমত্তার মধ্যে পাগল হয়ে যান প্রকৃতপক্ষে। এটা হচ্ছে আমরা যদি দেখি ষড়গোস্বামী অষ্টকম দেখি, সেখানে আছে মত্তালিকৌ, এক্স্যাক্টলি শব্দটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো ষড়গোস্বামী অষ্টকমের মধ্যে মত্তালিকৌ ব্যবহার করা হয়ে থাকে তাদের জন্য, যেরকম মৌমাছিরা যখন মানে মধু পায় খুব বেশি পরিমাণে, পদ্ম ফুল হয়, কোথায় বসবে, কি হবে না হবে, এই চিন্তা করতে 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 তারা মত্ত হয়ে থাকে, আনন্দে বিভোর হয়ে থাকে, কোথায় বসবো, কি বসবো, কি করব না করব, এই বিষয় হয়ে থাকে, এরকম হয়ে থাকে। তো আমাদের ষড়গোস্বামীদের ক্ষেত্রে একই জিনিস হয়েছিল। এটা হচ্ছে নানা শাস্ত্র বিচারণৈক নিপুণৌ সদ্ধর্ম সংস্থাপকৌ লোকানাং হিতকারিণৌ ত্রিভুবনে মান্যো শরণ্যাকরৌ রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিকৌ वंदे रूप सनातनौ रघुयुगौ श्रीजीव गोपालकौ। ষড়গোস্বামী শুদ্ধ ভক্ত ছিলেন, তাই শুদ্ধ ভক্তে প্রভুপাদ কি পরিচয় দিলেন? শুদ্ধ ভক্ত আনন্দে বিভোর হয়ে থাকে। তাই ষড়গোস্বামীগণ রাধা কৃষ্ণ পদারবিন্দ তার ভজনায় আনন্দে মত্তালিকৌ, সেই আনন্দে সারাক্ষণ মত্ত হয়ে থাকতেন। ঠিক আছে, প্রভুপাদ সবকিছুর একদম নিষ্কর্ষ জুড়ে সমস্ত কিছু যেখান যেখান থেকে তুমি সবকিছু নিষ্কর্ষ করে নিজের তাৎপর্যের মধ্যে খুব অপূর্ব ভাবে দিয়ে গেছেন। আর কি বলছেন? ভগবান একজন ব্যক্তি হওয়ার ফলে এই স্বাভাবিক প্রবণতা তার মধ্যেও রয়েছে। কেননা জীবের মধ্যে যে সমস্ত চারিত্রিক গুণাবলী দেখা যায় তা সবই ভগবানের গুণাবলীরই প্রতিবিম্ব। তবে পার্থক্য হচ্ছে এই যে ভগবান হচ্ছেন তার সমস্ত কার্যকলাপের পরম পুরুষ। যখন আমরা দেখি যে ভগবান তার শুদ্ধ ভক্তের মহিমা কীর্তনে আকৃষ্ট হন, তখন আশ্চর্য হওয়ার কিছুই নেই। যেহেতু তিনি হচ্ছেন পরম পুরুষ, তাই যেখানেই তার মহিমা কীর্তন হয় সেখানেই তিনি আবির্ভূত হতে পারেন, কেননা এই দুটি অভিন্ন। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহম ঋদ্ধি, তারপরে পরিষ্কার বললেন সেখানে হচ্ছে যত্র গায়ন্তি মদ্ভক্ত তত্র তিষ্ঠামি নারদ, পদ্মপুরাণ। যেখানে আমার ভক্ত কীর্তন করবে সেখানে আমি অবস্থান করব, একই জিনিস প্রভুপাদ বলে গেলেন। আর কি বলছেন? নারদ মুনি তার ব্যক্তিগত লাভের জন্য ভগবানের মহিমা কীর্তন করেন না, পক্ষান্তরে ভগবানের মহিমা কীর্তন ভগবানের থেকে অভিন্ন বলেই তিনি তা কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো আর্থিক লাভ, কোন রকমের পারমার্থিক লাভ, কোনো কিছুর জন্য আমরা এই দিব্য মন্ত্র কীর্তন করি না। আমরা কি জন্য কীর্তন করি? ভগবানের ভালো লাগার জন্য, যাতে ভগবান হৃদয়ে এসে অবস্থান করেন এবং ভগবানের থেকে তার নাম দুটি অভিন্ন। এই জন্য আমরা কীর্তন করি, যাতে ভগবান এসে আমাদের হৃদয়ে বসেন। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কেন? শিক্ষাষ্টকম না ধনং না জনং না সুন্দরীং বা কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভগতাদ ভক্তি রহিত কিত্বয়ী। আমরা কি করব? আমাদের কিচ্ছু দরকার নেই, না ধনং না জনং না সুন্দরীং কবিতাং, কিচ্ছু চাই না। আর কি? জগদীশও চাই না, না জগদীশ কাময়ে, ভগবানকেও লাগবে না। কি করব? আমি যেন জন্ম জন্মে তোমার সেবা করতে পারি। মম জন্মানি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তির অহৈত কিত্বয়ী, এই ভক্তি নিয়ে যেন আমি প্রেম ভক্তি সহকারে তোমার সেবা করতে পারি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটাই প্রেম ভক্তি যা মহাপ্রভু দিয়ে গেছেন। আমাদের চারটে সম্প্রদায়ের মধ্যে আমরা খুব বলা চলে অত্যন্ত পরিমাণে উন্নত, বলা ভুল, উন্নত থেকে আরো বড় যদি কিছু বলা যায় যে আমরা অত্যন্ত লাভবান।
খুব ভালো পরিমাণে লাভবান যে আমরা এই সম্প্রদায়ের সাথে যুক্ত যেখানে প্রেম ভাব পাওয়া যায়, যা গোলক বৃন্দাবনের জিনিস, ডাইরেক্ট গোলক থেকে আসছে। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই, নরোত্তম দাস ঠাকুর বলছেন গোলকের প্রেম ধন মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন। তাই আমাদের কি করা উচিত? শুধু ভগবানের নাম কীর্তন, এটুকুর দ্বারাই সম্ভব। আর এরপরে নারদ মুনি তার অভিজ্ঞতায় কি দেখেছেন সেটার নিষ্কর্ষ পুরো জিনিসটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন 34 নম্বর শ্লোকে। 34 নম্বর শ্লোক শারদিয়া মাতাজি পড়ুন মাতাজি। हरे कृष्ण प्रभु प्रणाम। श्लोक नंबर 34। एतबहि आतुरचित्ता नाम मात्रा स्पर्श इच्छाया महु भव सिद्ध लाभ दृष्ट हरि चर्चा अनुवर्णा नाम। অনুবাদ, আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ বাসনায় আতুর, তারা এক অতি উপযুক্ত নৌকায় করে ভবসিন্ধু পার হতে পারে। তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরি বল, হরি বল। তাহলে এটা হচ্ছে নারদ মুনির অভিজ্ঞতা, একজন মহান আচার্যের অভিজ্ঞতা বলে গেলেন। কি বললেন? আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ বাসনায় আতুর, আমরা চরিত্রহীন, একেবারে লম্পট, জঘন্য, ফেলে দেওয়ার যোগ্য, তারা একটি অতি উপযুক্ত নৌকায় করে ভবসিন্ধু পার হতে পারে। তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা। 9 बजे के बाद कॉल करना, 9:15 बजे। তো কি বললেন প্রভুপাদ? দেখুন খুব সুন্দর, জীব ক্ষণকালের জন্য নীরব থাকতে পারে না। আমরা মহাবাচাল, কথায় বলি বা কিছু করি, আমাদের মন সারাক্ষণ নানান রকম বিষয়ের মধ্যে মত্ত থাকতে পছন্দ করে। এতগুলো যোনি পেরিয়ে আসা, এতগুলো যোনির মধ্যে ভ্রাম্যমান হয়ে থাকার জন্য মনের মধ্যে এত পরিমাণে মায়ার কালিমা জড়িত হয়ে গিয়েছে যে ক্ষণকালের জন্য আমরা নীরব থাকতে পারি না। দেখবেন কখনো চুপ করে বসে থাকবেন, দেখবেন চেষ্টা করবেন যে মনটা কি নীরব আছে, থাকবে না। থাকবে না যখন, তাহলে তাদের নিশ্চয়ই উপায় দিতে হবে। ভগবান তাও দিলেন, নারদ মুনি তাই বলছেন। তাকে সবসময় কিছু না কিছু করতে হয়, কোনো কিছু সম্বন্ধে চিন্তা করতে হয় অথবা কোনো কিছু সম্বন্ধে কথা বলতে হয়। বিষয়াসক্ত মানুষেরা সাধারণত তাদের ইন্দ্রিয়ের তৃপ্তিদায়ক বিষয় সম্বন্ধে চিন্তা করে অথবা আলোচনা করে, কিন্তু সেই বিষয়গুলি সম্পাদিত হয় বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে, এবং ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে সম্পাদিত এই সমস্ত কার্যকলাপগুলি কখনো আনন্দ দান করতে পারে না। কিরকম আনন্দ দান করতে পারে না? ভগবদ গীতার 15 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোক ভগবান কি বললেন? ঊর্ধ্বমূল অধঃশাখাম, পরিষ্কার বলে গেলেন। তাহলে কি? পুকুরের জলে তার পাশে একটা আম গাছের ছায়া পড়েছে। আম গাছে খুব সুন্দর আম হয়ে রয়েছে, আমটা গাছে হয়েছে, পুকুরের জলে ছায়াটা পড়েছে। এক ব্যক্তি পুকুরের জলে দেখছে কি সুন্দর আম হয়ে রয়েছে, সে যদি ওখান থেকে আম কুড়ানোর চেষ্টা করে, সে কি আম পাবে? পাবে না, হাতে তো জলই আসবে, সেটা তো শুধু ছায়া। আমরা মায়ার জগতে বসে এটাই করার চেষ্টা করছি। প্রকৃত আম আধ্যাত্মিক জগতে রয়েছে, যেখানে গেলে আমরা একটু আগে দেখলাম আমাদের এই শরীরের আর কোনো দরকার নেই যে না এখন টিকিট কাটতে হবে, ঠিক আছে, মাতাজিদেরকে পশ্চিমবঙ্গ সরকার ফ্রিতে দিয়ে দিয়েছে বাসের সুবিধা, ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই, সবার ফ্রি হয়ে যাবে, এরোপ্লেনে চড়তে পয়সা লাগবে না, এরোপ্লেন লাগবে না, যেখানে খুশি যাওয়া যাবে। তাহলে এত কিছু ফেসিলিটি সব আছে, কোথায় আছে? আধ্যাত্মিক জগতে আছে। জড় জগতে আমরা বদ্ধ, এই বদ্ধতাটার কারণে আমরা কি করছি? সুখ খোঁজার চেষ্টা করছি, কি সেই পুকুরের জলের মধ্যে আম খুঁজছি। ফলে আমরা কি পাচ্ছি?
দুঃখ। প্রভুপাদ ঠিক এই জিনিসগুলি বললেন। এই সমস্ত কার্যকলাপগুলি কখনো আনন্দ দান করতে পারে না, পক্ষান্তরে তা উৎকণ্ঠা এবং উদ্বেগপূর্ণ হয়। যখন আম পাচ্ছি না তখন কি হচ্ছে, আমাদের রাগ হচ্ছে, কেন আমি পাচ্ছি না, কেন আমি পাচ্ছি না, আমাকে আরো চেষ্টা করতে হবে, নিশ্চয়ই তলায় রয়েছে। কিন্তু তলায় তো নেই, তলায় তো নেই। শ্রীমদ্ ভগবত গীতা 15 নম্বর অধ্যায় ভগবান পরিষ্কার বলে যাবেন প্রথম 5টি শ্লোকে। তাহলে এখানে কি বলা হচ্ছে, এই জন্য প্রভুপাদ বললেন, তাই নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বলছেন যে ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টার নৈরাশ্য জর্জরিত মানুষ যদি যথার্থ আনন্দ উপভোগ করতে চায়, যদি আমরা চাই, তাহলে তারা যেন নিরন্তর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা কীর্তন করে। কিচ্ছু না, কোনো কিচ্ছু করতে হবে না, শুধু এই 2.5 ইঞ্চির জিহ্বাটাকে একটুকুনি মাঝে মাঝে নাড়িয়ে, মনে করে করে নাড়িয়ে ভগবানের নামটুকু করতে হবে, এটুকু করতে হবে, তাহলেই হবে। অর্থাৎ কার্যের পরিবর্তন না করে, প্রভুপাদ এই জন্য বলছেন, প্রভুপাদ কিন্তু কখনো বলেননি কেউ তার নিজস্ব আশ্রম ত্যাগ করে অন্য কিছু করুক। ওই জন্য বলছেন কার্যের পরিবর্তন না করে কেবল উদ্দেশ্যের পরিবর্তন করার মাধ্যমেই মানুষ তাদের ঈপ্সিত বস্তু লাভ করতে পারে। সম্ভব। আমরা কেউ কোনো রকমের নিজস্ব আশ্রম ত্যাগ করব না, গৃহস্থরা গৃহস্থ আশ্রম ত্যাগ করব না, কোনো দরকার নেই। কিন্তু গৃহস্থ আশ্রমে থেকে বৈরাগ্য, যাকে যুক্ত বৈরাগ্য বলা হয়, তথা সন্ন্যাস, সন্ন্যাসের সম্পূর্ণতা এনে ভগবত প্রাপ্তি সম্ভবপর। আমরা শ্রীমদ্ ভাগবতমে যত এগুলো দেখতে পাবো, পরিষ্কার একের পর এক দেখা যাবে উদাহরণ। এই জন্য আবার বলছেন প্রভুপাদ, কিন্তু কেউ যদি যথার্থ আনন্দ উপভোগ করতে চায় তাহলে তাকে কেবল বিষয়বস্তুটি পরিবর্তন করতে হবে, শুধু বিষয়টা পরিবর্তন করতে হবে। যা করব কৃষ্ণের জন্য করব, সদা কৃষ্ণস্তু মতিহি, এইটা করতে হবে সবসময়, কৃষ্ণ, ভগবান ভগবান সবকিছু। সেটা যদি আমরা করি তাহলে সম্ভব। মরণশীল মানুষের রাজনীতির কথা আলোচনা না করে ভগবানের প্রবর্তিত রাজনীতির কথা আলোচনা করতে হবে। ভগবান কি রাজনীতি করেছে, তার কি লীলা করেছেন, সবকিছু করেছেন, সেটা আলোচনা করতে হবে। আবার বলছেন প্রভুপাদ, চিত্র তারকার কার্যকলাপের আলোচনা না করে নিত্য পার্ষদ গোপিকাদের সঙ্গে এবং লক্ষ্মী দেবীর সঙ্গে ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের চিন্তায় মনকে নিবদ্ধ করা যেতে পারে। কেন বললেন সম্পূর্ণটা তো বলিনি। তারপরে হচ্ছে যে যদি আমরা দেখি মধুরাষ্টকমের শ্লোক নম্বর 7, গোপী মধুরা লীলা মধুরা युक्तं मधुरं भुक्तं मधुरं हृष्टं मधुरं शिष्टं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं। গোপী, তারা মধুর, ভগবানের যে লীলা সেও মধুর। এর দ্বারা এই গোপী এবং লীলাতে ভগবানের যে যুক্তকরণ বা মিলন তাও মধুর, এবং ভগবান এর দ্বারা যে ভুক্ত করেন, তার মানে হচ্ছেন ভগবান হচ্ছেন ভোক্তা আর আমরা হচ্ছি ভোগ্য। এই হিসেবে যে ভুক্তাং সেটাও মধুর, হৃষ্টং মানে হচ্ছে ভগবান যে আনন্দ প্রাপ্তি করেন তার দ্বারা সেটাও মধুর। আর কি, এই আনন্দ প্রাপ্তি এবং ভুক্তাঙ্গের মধ্যে দিয়ে যে শিষ্টাচার একের পর এক ভগবান করে চলেছেন, সেটাও তার চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত মধুর। প্রভুপাদ একই জিনিস এখানে সম্পূর্ণরূপে তুলে গেলেন। কি বলছেন, আমরা এইগুলিকে চিন্তা করতে পারি, কারণ এগুলো আমাদেরকে মইয়ের ওপরের দিকে উঠতে সাহায্য করবে। প্রভুপাদ বলছেন এই সবগুলো যা বললেন সেগুলো করার ফলে বদ্ধ জীবেরা ধীরে ধীরে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে এবং অনায়াসে, শব্দ খেয়াল করার প্রয়োজন আছে, কাঠিন্যতায় বলেননি যেন অনেক কষ্ট করে কাঠ খড় পুড়িয়ে না, অনায়াসে সমস্ত দুঃখ দুর্দশার উৎসই ভবসমুদ্র পার হয়ে যাওয়া যেতে পারে। সে কথা নারদ মুনির মতো একজন অভিজ্ঞ মহাপুরুষের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বর্ণিত হয়েছে, এবং আমরা যদি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত সেই মহর্ষির পদাঙ্ক অনুসরণ শুরু করি তাহলে আমরা সেই অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হব। আর কি বলছেন, এটি নারদ মুনির বোধহয় শেষ শ্লোক, 35 নম্বর শ্লোক, এটিকে আমরা নিয়ে নিই। কৃষ্ণনাথ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। জমাদিভি যুগপথে কামলোভহত মুহু মুকুন্দ সেবয়া যদ্বৎ তথা আত্ম অধ্যানস্য মতি
অনুবাদ: যোগ প্রণালীর দ্বারা ইন্দ্রিয় সংযমের অনুশীলনের মাধ্যমে কাম এবং লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে, কিন্তু আত্মার আভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয়। এই পরিতৃপ্তি কেবল পরমেশ্বর ভগবানের ভক্তি যুক্ত সেবার মাধ্যমে লাভ করা যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা যোগ অধ্যয়ন করতে পারি, ইন্দ্রিয় সংযম করতে পারি, সবকিছু করতে পারি, নিজের মনকে নিজের বশে নিয়ে এসে সমস্ত কিছু করতে পারি, কিন্তু যে প্রকৃত আত্মতৃপ্তি প্রয়োজন বা যে আনন্দ, চিন্ময় আনন্দের প্রয়োজন, সেটি আমরা কখনোই তার দ্বারা পাবো না। তাই নারদ মুনি স্পষ্ট করে এখানে শ্রীমদ্ ভাগবতমে বলে গেলেন, আত্মার অভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয়। এই পরিতৃপ্তি কেবল পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার মাধ্যমে লাভ করা যায়। প্রভুপাদ খুব সুন্দর বলছেন, যোগের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। যোগ অনুশীলনের মাধ্যমে আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান প্রভৃতি ব্রহ্মে লীন হয়ে গিয়ে ইন্দ্রিয়গুলিকে দমন করা যায়, কিন্তু এগুলোকে দমন করেও সম্ভবপর নয়। ওই জন্য বলছেন, কৃত্রিম ভাবে ইন্দ্রিয় দমন করার পন্থার থেকে পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার পন্থা অনেক বেশি কার্যকরী এবং ব্যবহারিক। করাও সহজ। যোগ এবং যে ইন্দ্রিয় সংযম, এতে অনেক কাঠিন্যতা, কষ্ট হবে, কিন্তু ভক্তিযুক্ত সেবায় কিন্তু অত কষ্ট নেই। কলিযুগে তো অন্তত নেই কষ্ট। এতে আমাদের সময়ও কম এবং নানান দিকের ব্যস্ততা, তার মধ্যে থেকে কি করে করা যায় সেটারও আচার্যবর্গরা বলে যাচ্ছেন। ভক্তিযুক্ত সেবা করা যেমন সহজ এবং তার প্রাপ্তিও অনেক বড়। আর কি বলছেন, ভগবান মুকুন্দের সেবায় এগুলি অপ্রাকৃতভাবে যুক্ত হয়, তার ফলে তখন আর ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রচেষ্টায় নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ইন্দ্রিয়গুলি সবসময় কিছু না কিছু করতে চায়। কৃত্রিম ভাবে তাদের দমন করার প্রচেষ্টা করা হলেও প্রকৃতপক্ষে সেগুলিকে মোটেই দমন করা যায় না, কেননা যখনই ইন্দ্রিয় সুখ ভোগের কোনো সুযোগ আসে, সর্প সদৃশ্য ইন্দ্রিয়গুলি তৎক্ষণাৎ সেই সুযোগের সদ্ব্যবহার করে। অজামিল অপ্রাকৃত দৃশ্য দেখেছিল বনের মধ্যে গিয়ে, তাই জন্য সে ফাঁদে পড়ে গেছিল এবং তার জীবন শেষ হয়ে গিয়েছিল। এরকম শবরী মুনি, উনি জলের তলায় গিয়ে ধ্যান করছিলেন, কিন্তু দুটি মাছের মিলন অবস্থা দেখেন, তার দ্বারা তিনি উদ্বুদ্ধ হয়ে যান। ফলে আমাদের ইন্দ্রিয় এতটাই দুর্বল এবং তা এতটা পরিমাণে চঞ্চল, তাদেরকে আমরা বশে আনতে পারবো না। তারা বিষধর সর্পরূপে প্রতি মুহূর্তে আমাদেরকে দংশন করে যাচ্ছে। আমাদের পক্ষে সম্ভব নয় তাদেরকে আয়ত্তের মধ্যে নিয়ে আসা। কিন্তু হরিনাম আমাদেরকে কি দেবে? হরিদাস ঠাকুরকে প্রলোভিত করার জন্য মায়া দেবী স্বয়ং মধ্যরাত্রে তার কাছে এসেছিলেন, কিন্তু তিনি সেই মহান ভগবত ভক্তকে বিচলিত করতে পারেননি। এটি আমাদেরকে হরিনাম দেবে। হরিদাস ঠাকুরকে দিয়েছেন, আমাদেরকেও দেবেন। আর কিরম ভাবে দেবেন? একটু আগে তাৎপর্যে আমরা দেখলাম, অনায়াসে হবে, কষ্ট করতে হবে না। ঠিক আছে? তো এই জন্য প্রভুপাদ বলছেন শেষে, শ্রীমৎ ভগবত প্রণেতা শ্রীল ব্যাসদেব ধীরে ধীরে পারমার্থিক জ্ঞান লাভের বিভিন্ন পন্থাগুলি বর্ণনা করবেন। নারদ মুনি সম্পূর্ণ বলে দিলেন, বললেন এই ঘটনা হয়েছিল এবং এরম ভাবে ভগবত ভক্তি করা সম্ভব। এইগুলো করবে না, এইগুলো করবে বলে উনি ওনার শেষ, সরি এটা শেষ শ্লোক বলছেন। তো শ্লোক এবং তার অনুবাদ গণদয় মাতাজি পড়ুন। প্রভু আমি পড়ি। হরে কৃষ্ণ। আগে প্রভু আমি পড়ি, আমাদের নেট চলে যায়। আচ্ছা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমাকে ডাকলেন? অমৃতা মাতাজি পড়বেন। পড়ুন মাতাজি, অমৃতা মাতাজি পড়ুন। প্রভু আমি তাপসী মাতাজি, আমার মোবাইল থেকে গান করলাম। আগে ঠিক আছে, করুন। হরে কৃষ্ণ। সর্বম তৎ ইদম অক্ষতম যৎ সৃষ্টঃ অহং তয়া অনঘ জন্ম কর্ম রহস্যম মে ভবতো চ আত্মতোষণম। অনুবাদ: হে ব্যাসদেব, তুমি নিষ্পাপ, তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা
তোমাকে বললাম তা তোমার সন্তুষ্টি বিধানেরও সহায়ক হবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। গণদা মাতাজি, আপনাকে আমি ডেকেছিলাম, তো পরেরটা পড়ে দেবেন, ঠিক আছে? 37 নম্বরটা পড়বেন, ঠিক আছে? ঠিক আছে প্রভু। তো এখানে কি বলছেন? সব শেষ হয়ে গেছে, বলে দিয়েছেন, হে ব্যাসদেব, তুমি নিষ্পাপ, তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা তোমাকে বললাম, তা তোমার সন্তুষ্টি বিধানেরও সহায়ক হবে। তিনি যেমন ব্যাসদেবকে শিক্ষা দিলেন, আমাদেরকেও শিক্ষাটা তিনি এরকম করে দিলেন। এই জন্য পরিষ্কার, এই তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বেন সম্পূর্ণ। আমি কিছু কিছু বলে দিচ্ছি। ব্যাসদেবের প্রশ্নের উত্তরে নারদ মুনি ভগবত ভক্তির পন্থার থেকে শুরু করে চিন্ময় স্তর পর্যন্ত বিশ্লেষণ করেছেন। প্রভুপাদ এই পুরোটার মধ্যে নারদ মুনি কি কি করেছেন সমস্ত কিছুকে সারসংক্ষেপ হিসেবে তুলে দিলেন। যেরকম এখানে দেখুন, তিনি আরো বিশ্লেষণ করেছেন শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলন করার ফলে তিনি কিভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। তারপরে শেষের দিকে আমরা যখন দেখছি যে বেদ এবং উপনিষদে শুদ্ধ ভগবত ভক্তি সম্বন্ধে পরোক্ষভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে, সেখানে সরাসরি ভাবে কিছুই বিশ্লেষণ করা হয়নি, তাই শ্রীমৎ ভগবত হচ্ছে বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল। তাই প্রভুপাদ এখানে সমস্ত কিছু বলে গেলেন এবং বলে জানিয়ে গেলেন যে এটি আমাদের একমাত্র অধ্যয়নযোগ্য বিষয়, যার দ্বারা আমরা ভগবত ভক্তিতে অগ্রগতি পেতে পারি। শ্লোক 37। গণদা মাতাজি, আপনি পড়বেন? হ্যাঁ প্রভু, প্রভু পড়ুন, 37 নম্বর শ্লোক আর অনুবাদ পড়ুন। আচ্ছা। হরে কৃষ্ণ প্রভু। স্কন্দ 1 অধ্যায় 6 শ্লোক নম্বর 37, নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন। সুত উবাচ এবং সম্ভাষ্য ভগবান নারদ বাসবিশ সুতম আমন্ত্রণ্য বিনাম্রনয়ন ইয়দৃচ্ছিকো মুনিঃ। অনুবাদ। সুত মুনি গোস্বামী বললেন, এইভাবে বাসুবী সুত ব্যাসদেবকে নির্দেশ দিয়ে ছিল নারদ মুনি তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার বীণা বাজাতে বাজাতে তিনি তার ইচ্ছা ক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন। হরে কৃষ্ণ প্রভু। এইভাবে বাসবী সুত ব্যাসদেবকে নির্দেশ দিয়ে নারদ মুনি সেখান থেকে বিদায় নিলেন। প্রভুপাদ বলছেন, প্রতিটি জীবই পূর্ণ স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষী, কেননা সেটি হচ্ছে তার স্বরূপগত প্রকৃতি। কি করে বুঝবো? আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারি। আমরা কখনো কষ্ট চাই না, আমরা কেউ কষ্ট চাই না, সবাই সুখ চাই। কেন সুখ চাই? ভগবান যেরকম সচ্চিদানন্দ বিগ্রহ, আমরাও তাই, তার অংশ। তো আমরা সচ্চিত আনন্দ এটার মধ্যে থাকতেই পছন্দ করি। দেখবেন ওই যে আনন্দে থাকতে সবার ভালো লাগে, কষ্টে থাকতে কারোর ভালো লাগে না। কেন লাগবে? কষ্টটা এইখানকার জড়জাগতিক, যে আনন্দ সেটা আমরা প্রাপ্ত করার চেষ্টা করি ভগবানের থেকে, ওই রকম সমতাযুক্ত পাওয়ার চেষ্টা করি। সেই রকমই পূর্ণ স্বাধীনতা প্রত্যেকের ভালো লাগে, যে আমি সম্পূর্ণ স্বাধীন, আমি যেখানে যাব, যা খাবো, যা করব, সমস্ত কিছু সবকিছু সবার ভালো লাগে। এই পূর্ণ স্বাধীনতা জড় জগতে থেকে কোনোদিন সম্ভব নয়। এখানে কিছু করব, এ মানা করবে, সে মানা করবে, সমাজের নিয়ম মানা করবে, ওই করবে, এরকম ভাবে আমাদের কাছে একের পর এক নানান রকমের বাধা আসতে আরম্ভ করে। তাহলে আমরা যে পূর্ণ স্বাধীনতা, তার যে আকাঙ্ক্ষী, সেটা আমাদের স্বরূপগত প্রকৃতি। এই স্বাধীনতা কেবল চিন্ময় ভগবত সেবার মাধ্যমেই লাভ করা যায়। আমরা কৃষ্ণ বিমুখ হয়ে গেছি বলে আজকে আমরা এইখানে এসে এরকম কষ্ট প্রাপ্তি করছি। যদি তা না হয়, ধীরে ধীরে করে আমরা কিন্তু একই পন্থায় এই সমস্ত কিছু আবার ফেরত পাবো। প্রভুপাদ বলছেন, বদ্ধ জীব এমনকি এই পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় স্বাধীনভাবে বিচরণ করতে পারে না, সুতরাং অন্য গ্রহে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু নারদ মুনির মতো মুক্ত জীব, যিনি সর্বদাই ভগবানের মহিমা কীর্তনে মগ্ন, তিনি কেবল এই পৃথিবীতে নয়, ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে যেতে পারেন, এমনকি চিৎজগতেরও যে কোনো স্থানে তিনি যেতে পারেন। সুতরাং তিনি যে কতটা স্বাধীন তা আমরা সহজেই অনুমান করতে পারি। তিনি প্রায় ভগবানেরই মতো স্বাধীন, তার ভ্রমণের কোনো হেতু নেই অথবা বাধ্যবাধকতা নেই, এবং তার এই স্বাধীন বিচরণে কেউ বাধা দিতে পারে না। তেমনি ভগবত ভক্তির চিন্ময় পদ্ধতিগুলিও স্বাধীন।
এগুলোর মধ্যে কোনো বাদ বিচার নেই। ওই জন্য অনেক জায়গায় বাদ বিচার আসা শুরু হয়, সেগুলোকে আমাদেরকে একটু শাস্ত্র হিসেবে বিচার করে নেওয়ার প্রয়োজন আছে। সব রকমের আচার অনুষ্ঠানগুলি অনুশীলন করা সত্ত্বেও কোনো বিশেষ ব্যক্তির মধ্যে ভগবত ভক্তির বিকাশ নাও হতে পারে। তেমনি ভগবত ভক্তের সঙ্গে সঙ্গও মুক্ত, সৌভাগ্যক্রমে কেউ তা লাভ করতে পারে, আবার হাজার হাজার বছরের প্রচেষ্টার পরে কেউ তা লাভ নাও করতে পারে। তাই ভগবত ভক্তির সর্বক্ষেত্রেই স্বাধীনতা হচ্ছে মূল মন্ত্র। স্বাধীনতা ছাড়া ভগবত ভক্তি অনুশীলন করা যায় না। ভগবানের কাছে আত্মনিবেদন করার অর্থ এই নয় যে ভক্ত সর্বতভাবে পরাধীন হয়ে যায়। সদ্গুরুর মাধ্যমে ভগবানের কাছে আত্মসমর্পণ করার উদ্দেশ্য হচ্ছে সর্বতভাবে স্বাধীনতা লাভ করা। কখনো সময় সুযোগ আসলে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আমাদের এই যে বাধাগুলো দেওয়া হয় আধ্যাত্মিক জীবনে পথে চলতে গিয়ে, সেই বাধাগুলো কি করে আমাদের স্বাধীনতা প্রকৃতপক্ষে। আমরা মনে করি বাধা, কিন্তু তা প্রকৃতপক্ষে বাধা নয়। ওই জন্য প্রভুপাদ খুব এখানে গুড়ো কথা বলে গেলেন যে বাধা সদ্গুরুর দ্বারা কৃষ্ণে শরণাগতি কোনো বাধা নয়, প্রকৃতপক্ষে তা সম্পূর্ণ স্বাধীনতা। ঠিক আছে, শেষ শ্লোক 38 নম্বর, তার অনুবাদ বর্ণালী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নম্বর 38। অহো দেবর্ষি ধন্যা অয়ম যৎ কীর্তিম সাঙ্গর্ধন্য গায়ন মাদম ইদম তন্ত্রা রময়তি আতুরম জগৎ। অনুবাদ: শ্রীল নারদ মুনির সাফল্য জয়যুক্ত হোক, কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন। তো এখানে এটা হচ্ছে আমরা যে প্রেমধ্বনি দিই বা জয় গান করি, সেই একই জিনিস করছেন। সেখানে পরিষ্কার বলছেন যে নারদ মুনির সাফল্য জয়যুক্ত হোক, কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন। নিজে তো আনন্দ আস্বাদন করেনি, এবং আর কি করেন, তার সাথে দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন। তাই ভগবত নাম শ্রবণ, হরিকথা আলোচনা কি করে? এক, নিজেকে আনন্দ দেয়, আর দুই, অপরকে আনন্দ দান করে। একই জায়গায়। এই কারণে যে আমরা এই যে আজকে হরিকথা আলোচনা করছি, শ্রীমদ্ ভগবতম আলোচনা করছি, ওই জন্য আমি বারবার বলি সব থেকে বেশি স্বার্থবাদী আমি। কারণ বললে কি হবে? আনন্দ প্রাপ্তি হবে, এবং তার সাথে সাথে কি হয়? সবাই আনন্দ পায়। এটাই হচ্ছে ভগবত কথার মাধুর্যতা। প্রভুপাদ যেন বলছেন, শ্রী নারদ মুনি তার বীণা বাজিয়ে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করে সমস্ত জগতের দুর্দশা ক্লিষ্ট জীবেদের আনন্দ দান করেন। ঠিক যেরকম আপনারা কখনো গেলেন মন্দিরে, কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে, তার সাথে আমরাও গলা মেলালাম, সুন্দর লাগলো। তাতে কি হয়? প্রথম কথা, যে বাইরের থেকে শ্রোতা আসছে, যারা মন্দিরে আসে, তারা শুনছে কি সুন্দর হরে কৃষ্ণ সংকীর্তন হচ্ছে, তাদের মধ্যে আনন্দ হচ্ছে। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা নিজেরা উচ্চারণ করি সঙ্গীতের সাথে, তখন আমাদেরও আনন্দ হয়। একই জিনিস নারদ মুনিও এখানে একই জিনিস করছেন। এই জগতে কেউই সুখী নয়, এবং সুখ বলে যা অনুভূত হয় তা হচ্ছে মায়ার মোহ। ভগবানের মায়া শক্তি এতটাই প্রবল যে বিষ্ঠাভোজী শূকর পর্যন্ত মনে করে সে খুব সুখে আছে। এই জড় জগতে কেউই যথাযথভাবে সুখী হতে পারে না। দুর্দশাগ্রস্ত জীবেদের জ্ঞানলোক প্রদান করার জন্য নারদ মুনি সর্বত্র বিচরণ করেন। তার উদ্দেশ্য হচ্ছে দুর্দশাক্লিষ্ট জীবেদের ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। সেই মহর্ষির পদাঙ্ক অনুসরণ করে সেটি সম্পাদন করাই হচ্ছে প্রকৃত ভগবত ভক্তের উদ্দেশ্য। তো আমরা আজকে আপাতত এখানেই সমাপ্ত করব। আমাদের 6ষ্ঠ অধ্যায় সমাপ্ত হলো, আমরা পরে 7ম অধ্যায় শুরু করার চেষ্টা করব। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি বল। হরি বল। Stop recording.